গাইস আসসালামু আলাইকুম। আমি একজন খামারি, ঠিক আছে। আপনাকে আজকে একটা কথা বলবো, আপনারা শুনবেন। এই যে দেখা যায় যে ডিম, এই ডিমটা পাড়তে একটা মুরগি বাচ্চা থেকে কতটুক সময় লাগে, কয় মাস লাগে, আমি এটাই বিস্তারিত আপনাদেরকে বলবো। আপনারা দেখবেন, আপনারা হয়তো বাজি করে খান, হয়তো আপনারা রান্না করে খান, আপনারা হয়তো বিভিন্ন কাজে ব্যবহার করেন এই ডিমটা, ঠিক আছে। এই ডিমটা একটা মুরগির বাচ্চা, একদিনের বাচ্চা থেকে কতদিন পর্যন্ত এই এই ডিমটা আসে একটা মুরগির পেটে, এটা আপনাকে বলবো আজকে। আমি আমি একজন খামারি, ঠিক আছে। আপনার যদি মুরগি আপনি ঠিক মতো যত্ন করেন, তাহলে আপনার 3 থেকে 4 মাস পর্যন্ত এই মুরগির পেটে এই ডিমটা আসবে। তখন একটা মুরগি 3 থেকে 4 মাস পরে ডিম দেয়, ঠিক আছে। এই ডিমটা আপনারা হয়তো জানেন না যে একটা মুরগির কয় মাস সময় লাগে একটা ডিম পাড়তে, কিন্তু এখন আপনাদেরকে আমি বলবো 3 থেকে 4 মাস। এমনও আছে, এমনও মুরগি আছে আপনার 6 মাস লাগে, 7 মাস লাগে। মানে খাবারের উপরে ডিপেন্ড করে, শরীরের মানে গতির উপরে, মানে প্রোটিনের উপরে, মানে ও করে এই ডিমটা আসে, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে 3.5 মাসে পাড়াইতে পারেন, এমনকি 4 মাসেও পাড়াইতে পারেন। এমনকি আপনার যদি মুরগিটা যদি দেরিতে ডিম দেয় 6 মাসের ভিতরে, তাহলে হয়তো আপনি হয়তো একটু লাভবান বেশি হবেন। আপনাদের যত তাড়াতাড়ি মুরগি ডিম পারবে, যত তাড়াতাড়ি ডিম পারবে, তত আপনার মুরগির জন্য ক্ষতি। আপনার যত দেরিতে ডিম পারবে মুরগি, তত আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। যারা খামারিরা আছেন তারা সবসময় চিন্তা করবেন যে মুরগিকে যত দেরিতে আপনি ডিম পাড়াইতে পারবেন, ততই আপনার জন্য ভালো। অনেক খামারিরা আছে 3 মাসে ডিম পাড়ায়লা, 3.5 মাসে পাড়ায়লা, 4 মাসে পাড়ায়লা, 4.5 মাসে পাড়া, কিন্তু এটা ঠিক না। কিন্তু আপনার মুরগিটা পুরোপুরি বয়স হইলে 6 মাস লাগে। 6 মাসে যখন আপনার মুরগি ডিম দিবে, তখন আপনার পুরোপুরি মুরগির বয়স হবে। তখন আপনার রোগ বাইলা থাকবে না মুরগির, এমনকি আপনার এও থাকবে না, ওষুধ খুব খুব কম থাকবে, ওষুধ কম খাওয়াইতে হবে। এটা আপনার মাথা সবসময় রাখবেন। আর সবসময় মুরগির যত্ন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তখন আপনার মুরগির রোগ কালে আসবে না, ঠিক আছে। আপনারা আশা করি আপনারা সবাই যারা খামার দিতে চাচ্ছেন, তারা আমার ফেসবুক ও ইউটিউব আমার লিঙ্ক দেওয়া আছে, তারা যোগাযোগ করবেন। তাদেরকে আমি নতুন যারা আছে তাদেরকে আমি সাজেশন দিয়ে দিব। আর যারা চাইতেছেন ঘর করতে, তারা উত্তরে আর দক্ষিণে দিবেন এই ফার, আর পূবে পশ্চিমে দিবেন আপনার নামপাড়া, ঠিক আছে। তখন আপনার বাতাসটা ঠিক মতো মুরগির শরীরে লাগবে, ঠিক আছে। আপনারা এই ভুল কখনো করবেন না যে উত্তরে দক্ষিণে আপনি নামপা দিবেন, কিন্তু আপনি ভুল করবেন। আপনার খামারে মুরগি বাতাস পাবে না। আপনি উত্তরে দক্ষিণে দিবেন ফার, আর পূবে আর পশ্চিমে দিবেন আপনার নামপা, তাহলে আপনার মুরগির বাতাস লাগবে ঠিক মতো, ঠিক আছে। আর যারা 1000 মুরগি লালন পালন করবেন, তারা 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আপনারা পাবেন মাসে। আপনি ইনকাম আসবে, লাভ থাকবে, 1 থেকে 1.5 লাখ টাকা কামাইতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা যারা বেকার আছেন তাদের জন্য এই পরামর্শটা দিতেছি, তারা করবেন। তারা এই ফার্ম দেওয়ার জন্য চেষ্টা করবেন, কেউ ঘাবড়াবেন না। তবে মনটার মধ্যে একটু শক্তি রাখবেন, ইনশাল্লাহ আপনিও একদিন সফল হবেন। আপনিও বিদেশ যাইতে হবে না, এনে যাইতে হবে না, অন্যের কাজ করতে হবে না। আপনি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবেন, একটু চেষ্টা করলেই আপনারা পারবেন। যেরকম আমি করতেছি, আমি ইনশাল্লাহ আল্লাহর রহমত অনেকটাই লাভবান হয়েছি আপনারা দোয়া। আশা করি যে আপনাদেরকে আমি আশা করি যে আপনাদেরকেও শেখানোর জন্য এই আমার ভিডিওর মাধ্যমে সবার কাছে যেমন পৌঁছায় ভিডিওটা, আমি এরকম সিস্টেম করে আমি আপনাদেরকে বলতেছি যে আশা করি যেন আপনারা করবেন, ঠিক আছে। আপনারা আর বসে থাকবেন না, বেকার সময় কাটাবেন না। আপনারা যারা আছেন তারা হয়তো 1000 মুরগি লালন পালন করলে 10 থেকে 12 লাখ টাকা লাগে, ঠিক আছে। 1000 মুরগি লালন পালন করলে 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত লাগে। হয়তো আপনারা অনেকজনের কাছে টাকা নাই, হয়তো 1-1.5 লাখ টাকা আছে। 1-1.5 লাখ টাকাতে আপনি শুরু করতে পারেন। আপনি 500 মুরগি, 200 মুরগি, 300 মুরগি। আপনার হয়তো ভ্যাকসিনের দাম হয়তো আপনার অনেক বেশি, কিন্তু আপনারা সরকারি যে পশু হাসপাতাল আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি 100 মুরগি, 200 মুরগির ভ্যাকসিন আপনাকে তারাই কি আপনাকে দিয়ে দিবে।
এমনি কিছু টাকা হয়তো লাগতে পারে, আর কিছুটা তারা দিবে, এটা আপনি তারার কাছ থেকে নিতে পারে। আশা করি যে আপনারা হয়তো 1-150 দিয়ে শুরু করেন, আপনারা হয়তো অনেক লাভবান হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এই একটা মুরগি কিভাবে লালন পালন করতে, কিভাবে একটা একজন মানুষ কিভাবে সফলতা হয় একটা খামার দিয়ে, সব কিছু আমি বিস্তারিত প্রতিদিনই আমি দেব। আপনারা আশা করি আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা শেয়ার কমেন্ট করবেন, আপনারা মেসেজ দেবেন, আপনারা কলও দিতে পারেন, সমস্যা নাই। আমার মেসেঞ্জারে আমার নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। আপনারা কি জিরোর থেকে যেভাবে ফিরু হইতে পারেন, সেই ব্যবস্থা আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ সঠিক পরামর্শ আপনাকে দিব। ঠিক আছে, আশা করি আজকে এই পর্যন্তই, আবার কালকে। ওকে ভাই, রেখে দিই। আসসালামু আলাইকুম।